বন্ধু ওই গাদা কি করেছে, আমার নবী যখন বন্ধু পৃথিবী ছেড়ে বেসাল করলো চলে গেল, গাদা বন্ধু মনে মনে ভাবে এ আর কি জীবনে নবীকে সশরীরে আর দেখতে পাবো না। ওগো নবী তুমি কোথায় গো চলে গেলা, জীবনে আর কি কোনো দিন এই চর্মচক্ষু দিয়ে কি তুমি নবীর দিদার আর কি লাভ করতে পারবো না? নবীর বিরহ সইতে পারে না গাদা এক এক করে বন্ধু 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র তিনি কোন ওই গাদার নাম হলো বন্ধু আকির নামক গাধা। এই গাদা 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার পানি স্পর্শ করে না। তিনি কোনো খাবার পানি স্পর্শ না করে 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে বন্ধু গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে জীবন দিয়ে দিয়েছে। নবীর বিরহ সইতে পারে না, যেমন করেছিল বন্ধু বেলাল যখন আমার নবী বন্ধু বেলাল যখন আমার নবী যখন চলে গেল রে, বেলাল নবীর বিরহ সইতে পারে না বন্ধু। বেলাল মসজিদে নববীতে আজান পর্যন্ত যায় না রে। সাহাবীরা যখন প্রশ্ন করেছিল বেলাল উত্তর দিয়েছিল, আমি যদি আজান দেই রে আমার নবী কি আজান শুনে আসবে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু দুনিয়ায় নবী কদম দিয়ে বলেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এবং যেদিন পৃথিবী থেকে বন্ধু চলে যাবে, আজরাইল যখন আসলো আজরাইলকে ডাক দিয়ে বলল, আজরাইল রে আমার আল্লাহ আমাকে পাঠাইছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। ও আজরাইল তুমি কথা দাও আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জামিন কে হবে? তখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিয়েছে, আমার হাবিবের উম্মতের জামিন আমি আল্লাহ নিজে হয়ে গেলাম, আমার হাবিবকে আমি কথা দিয়ে দিলাম। বন্ধু নবী আর একটা দরখাস্ত করেছিল সেদিন। নবী বলেছিল, আল্লাহ আমি আরেকটা প্রশ্নের জবাব জানতে চাই গো, কাল কিয়ামতের দিন আমি নবীর উম্মতের আমলনামার খবর যেন অন্য কোন নবী জানতে না পারে। আমার আল্লাহ কথা দিয়েছে আমি আমার হাবিবের উম্মতের আমলনামার খবর অন্য কোন নবীকে জানতে দিব না। বন্ধু বুঝতে হবে যারা সচ্চা আশিকে রাসূল নবীর প্রেমিক তাদেরকে নবী উম্মত বলে স্বীকার করবে রে। যারা নবীকে ইনকার করে, নবীর সম্মানকে ইনকার করে, নবী কোনদিন উম্মত বলে স্বীকৃতি দিবে না। বন্ধুরে আমার আজকের জুম্মায় আমি আলোচনা করেছি বন্ধু, আজকের জুম্মায় আমি আলোচনা করেছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবী বলেছেন কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের পাশে আমার নবী দাঁড়াবে, জান্নাতি পোশাক পরে দাঁড়াবে, যেই জায়গায় আর কেউ যেতে পারবে না। উম্মতগুলো যখন হতাশা হয়ে যাবে, পাগলপাড়া হয়ে যাবে, উম্মতের জন্য আমার নবী বন্ধু আশার আলো নিয়ে আসবে। বন্ধু সেই নবীর উম্মত দুনিয়ায় এসে বন্ধু রব্বি হাবলি উম্মতি যাওয়ার সময় উম্মতের জন্য ফয়সালা। বন্ধু কাল কিয়ামতের দিন নবীর জবানে থাকবে শুধু রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আমার উম্মত গুলোকে নিরাপদ চাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এই যে আকির নামক গাদার কথা বললাম বন্ধু, এখন নবীর শানে কত আলাপ হয়, নবীর প্রেমের কত গল্প হয়। আমরা এতটা ব্যস্ত এতটা বিজি, ওই এত ব্যস্ততার কারণে আমরা নবীর প্রেমের আসরে আসতে পারি না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আরেকটু মহাব্বতে বলেন ঠিক না বে ঠিক? আপনারা তো ভুল করছেন, কর্তৃপক্ষ ভুল করছেন। আমরা হয়তো আল্লাহ রাসূলের গোলাম, পথে পথে থাকি, রাত দিন নাই, আমরা কোনো ঠিক ঠিকানা নাই, পথে পথে ঘুরি। ওনারা তো ভিআইপি পারসন, অনারেবল পারসন, ওনারা তো সব সময় একটু আরামের মধ্যে থাকে। এটা আপনাদের মাথায় রাখা উচিত ছিল। এটার জন্য আসলে একটা পানিশমেন্ট দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? উচ্চমানের মেহমানকে ইনভাইট করবেন, তার জন্য উচ্চমানের রিসিপশন এবং তার জন্য উচ্চমানের সম্মান ব্যবস্থা রাখতে হবে। বন্ধুরে আমার আপনারা কি আলোচনা শুনবেন? আর একটু আমি কিন্তু আলোচনা কিছুক্ষণের মধ্যে বন্ধু গুছিয়ে ফেলবো। বন্ধু আরেকটা প্রেমের গল্প আমি আপনাদেরকে শোনাবো। সবচেয়ে বড় নিকৃষ্ট হলো আমাদের কাছে কি? সাপ। আমরা কি সাপকে কেউ ভালোবাসি? কথা বলেন আপনারা বাবার আমার। এখানে যারা আছে চেয়ারম্যান সাহেব দেখেন, সবগুলো ওয়াজের প্রেমিক, সবদি মুরব্বী ফলাফাইন দেখেন আস্তে আস্তে কিন্তু আউট হয়ে গেছে।
ঠিক না? আমি সবসময় একটা কথা বলি কি জানেন, বর্তমানে সবসময় আমি একটা কথা বলি, সে কথাটা হলো এই প্রজন্মের ইয়াং তরুণ তরুণীদের অন্তর হলো হিংসা, বিদ্বেষ, আত্মগরিমা এবং নোংরামিতে ভরা। আর আমার যে চাচা বাবা দাদারা আছেন তাদের অন্তর কিছু তো আছে ব্যতিক্রম, তবে ম্যাক্সিমামই হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে ভরা। ঠিক কিনা বলেন? আরে যে ঠিক না? তবে যুবকরা যে সবাই খারাপ এরকম না। আমি যখন ঢুকি দুইটা ছেলে আমার কাছে আসছে, আয়সা বলে হুজুর আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি একটু বেশি করে মহব্বত করে জিকির করবেন, আমি আপনার একজন পাগল ভক্ত। আলহামদুলিল্লাহ বলেন। আসলে সব জায়গায় প্রেম আছে, আবার দুশ্মনীও আছে। ঠিক না ঠিক? বন্ধুরে আমার এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। গাধার কথা জীবনে আর কোনোদিন এই ওয়াজটা শুনছেননি? শুনছেন? বন্ধু আজকে আপনাদেরকে আরেকটা রহস্যময় প্রেমের খবর শোনাবো। ও বন্ধু, এই প্রেমের খবরটা হলো, আপনারা সবাই জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে নবী হিজরতে গেছে, জানেন তো সেটা? এবং গুহার মধ্যে, সরু গুহার মধ্যে প্রবেশ করেছে, সেটাও তো জানেন।